ফিফা বিশ্বকাপ ফুটবলের আর মাত্র 1 মাস 10 দিন বাকি। 1 মাস 10 দিন পরেই বিশ্বকাপের সবচেয়ে বড় আসর এবারই শুরু হতে যাচ্ছে 3টা দেশে, আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। আর বাংলাদেশ থেকে সবচেয়ে সহজে আবেদন করার দেশ হচ্ছে কানাডা। আপনারা যদি ফুটবল বিশ্বকাপের দর্শক হিসেবে কানাডায় যেতে চান এবং আবেদন করতে চান ভিসার জন্য, এই ভিডিওটি হতে পারে আপনার জন্য কার্যকরী একটা ভিডিও। পুরো ভিডিওটি দেখতে চলুন আমার সঙ্গে। Welcome to my channel, Pavik Tours and Trips. আসসালামু আলাইকুম, সবাইকে একটা প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি পথিক ট্যুরস এন্ড ট্রিপস থেকে। আতিকুর রহমান লিপু, সিলেট টিলাগড় থেকে। আপনারা জানেন ফুটবল বিশ্বকাপ হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর এবং এবারের আসরটি কিন্তু অনেক বড় একটা আসর হতে যাচ্ছে। 3টা দেশ মিলে এবারের আসরে অনেকগুলা ম্যাচ ফুটবলের খেলা হবে এবং 13টি ম্যাচ হবে আপনার কানাডাতে। তাও কিছুদিন আগে আরেকটা নিউজ আসছে যে আরো হয়তো 2-3টা ম্যাচ বেশি হতে পারে। যাই হোক, 13টা ম্যাচের মোটামুটি নির্ধারণ করা হয়ে গেছে, 6টা ভ্যাঙ্কুভারে এবং 5টা টরন্টোতে। এখন কথা হচ্ছে গিয়ে আপনি ফুটবলের, যেমন ধরেন কাতার কিংবা রাশিয়াতে একটা সিস্টেম ছিল, ফুটবলের জন্য আবেদন করলেই তারা একটা ফুটবলের ফিফা পাস একটা ইনভাইটেশন দিয়ে দিত এবং রাশিয়াতে কিন্তু অনেক লোক চলে গেছিল তখন, অনেক লোক ফুটবল খেলা দেখতে গেছিল। কাতারেও কিন্তু ভিজিট ভিসা ছিল ফুটবল বিশ্বকাপের সময়। বর্তমানে তারা কানাডা, ফিফা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে কাতার, কুয়েত, বাহরাইন, মিডল ইস্টের যে দেশগুলো আছে ফুটবল প্রেমিক, তাদের জন্য খুব সহজ করে দিছে। অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেশ কয়েকটা দেশের জন্য সহজ করে দিছে। সেই সাথে অন্যান্য যে দেশগুলো আছে যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এইসব দেশের জন্য অনেকটা শিথিল করে দিছে ভিসা। তবে আপনার ফাইল অবশ্যই স্ট্রং থাকতে হবে। এখন ফাইল স্ট্রং এবং ভিসার প্রক্রিয়া কি, এটা নিয়ে কথা বলি আপনাদের। বেশ কয়েকজন ভাই আমাকে ইতিমধ্যে ফোন করেছেন, আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দিয়েছেন, আবার আমার চ্যানেলেও বেশ কয়েকটা কমেন্টস আসছে যে ভাই আমার তো টিকিট পেয়ে গেছি বা আমি টিকিট কিনছি, আমি আমার মামাকে দিয়ে, আমার চাচাকে দিয়ে, অমুককে দিয়ে আমি টিকিট কিনাইছি, হ্যাঁ, ভিসা কার্ড দিয়ে প্রায় 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম। বা কোনো কোনো এজেন্সি আমাকে বলতেছে ভাই 2টা টিকিট কিনতে হবে, 2 লাখ টাকা করে, 4 লাখ টাকা কিনলেই আমার ভিসা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ভাই, আমি শর্টকাটে বলি, টোটালি এটা ভুয়া, এটা একটা ভুয়া কথা। টিকিট, ফুটবলের টিকিট কিনলেই বা টিকিট পাইলেই আপনার ভিসা নিশ্চিত, এটা সম্পূর্ণ ভুয়া কথা। কানাডা যেটা বলছে সেটা হচ্ছে আইআরসিসির মাধ্যমে আপনাকে টিআরবি বা শর্ট টাইমের ভিসা আবেদন করতে হবে ভিজিট ভিসা হিসাবে। আপনি ভিজিট ভিসা যখন আবেদন করবেন তখন সেখানে একটা জিনিস তারা উল্লেখ করে দিছে, সেটা হচ্ছে গিয়ে আপনি কি ফুটবলের দর্শক হিসেবে যেতে চান, তাহলে এই বক্সে ক্লিক করেন। এখন আমরা দিলাম হ্যাঁ, আমি ফুটবলের একজন দর্শক হিসেবে আপনার দেশে যেতে চাই খেলা দেখতে। কানাডায় তো মাত্র হবে 13টা ম্যাচ, তাও প্রত্যেকদিন ম্যাচ না, আজকে একটা, কালকে নাই, পরশু, পরশু একটা, এর পরের দিন গ্যাপ আছে, এর পরের দিন, এরকম মাত্র 13টা ম্যাচ হবে। তাহলে আপনি বাকি দিনগুলা কি করবেন? আপনি কত দিনের জন্য যাবেন? আপনি তো এরকম না যে 13 তারিখে একটা ম্যাচ হইলো, আবার 16 তারিখ আপনি 14 তারিখ দেশে চলে আসলেন, আবার 15 তারিখ গেলেন, এরকম তো হবে না। আপনি যেহেতু যাবেন, ধরেন জুন মাসের 10 তারিখে গেলেন, জুলাই মাসের 10 তারিখে ব্যাক করলেন, 1 মাসের মধ্যে মাত্র 13টা ম্যাচ হবে, 13 দিন। বাকি যে 17 দিন আপনি কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কি করবেন, এইটা নিয়ে আইআরসিসি বলছে যে সুন্দর করে আপনি একটা আইটিনারি তৈরি করেন, আমাদেরকে প্রমাণ দেন যে আপনি এসে খেলা দেখে আবার চলে যাবেন। তো এখন প্রমাণ দিতে গেলে আপনার কি কি লাগবে? আপনার ধরেন বাংলাদেশে যদি আপনি বিজনেস করেন, আপনার তো অবশ্যই ট্রেড লাইসেন্স আছে, টিন ট্যাক্স এগুলো আছে, এগুলো দিতে হবে। আপনি যদি জব করেন তাহলে অবশ্যই আপনার স্যালারি সার্টিফিকেট নিতে হবে, আপনার এনওসি নিতে হবে, এগুলো নিতে হবে। আপনার ফ্যামিলিগত যে ফ্যামিলি টাইস সেটা আপনি প্রমাণ করার জন্য আপনার সম্পত্তি, আপনার বাবা মা, আপনার বউ বাচ্চা বা আপনার ফ্যামিলির যারা আছে সবাইকে নিয়ে আপনার একটা টাই স্ট্রংলি তৈরি করতে হবে। এখন দেখা গেছে অনেকেই বারবার ফোন দিয়ে একই কথা বলে যে ভাই আমি তো টিকিট পাইছি, আমাকে ভিসা হইবে নিশ্চিত, বা আপনি করে দিলে আমার ভিসা হইবে। বা অনেকে এরকম যে আমার কাছে ফাইল পাঠায়, পাঠানোর পরে মানে মোটামুটি একটা নিশ্চিত হয়ে বসে থাকে যে ভিসা হয়ে যাবে। বাট আমি সব সময় একটা কথা বলি ভাই, প্রথম কথা হচ্ছে আমি একজন মুসলমান মানুষ, যারা ভিডিও দেখতেছেন আপনারা অনেকে বেশিরভাগই মুসলমান এবং অন্য ধর্মে যারা আছেন তারাও আপনারা ধর্মে বিশ্বাস করেন। তো আপনারা সবাই একটা জিনিস বিশ্বাস করেন যে আমাদের রিজিক একটা জিনিস বা আমাদের যে ভাগ্য একটা জিনিস, এটা আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেখানে আমাদেরকে যেতে হবে। এটা প্রথম কথা। আমি সবসময় বলি যে রিজিকে থাকলে অবশ্যই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় কথা হচ্ছে কানাডা বলছে আপনার স্ট্রং, আপনার অরিজিনাল, আপনার নথিগুলা, আপনার ডকুমেন্টস গুলা আপনাকে সাবমিট করতে হবে। এখন দেখা গেছে আপনি ভুয়া একটা ব্যাংক স্টেটমেন্ট বানাই দিচ্ছেন,
ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বানাই দেওয়ার পরে তারা যদি যাচাই বাছাই করে আপনাকে যদি দেখে যে এটা আপনি ভুয়া দিচ্ছেন, তখন 5 বছরের জন্য আপনাকে ব্লক করে দিতে পারে। আর 5 বছরের মধ্যে আপনি কানাডায় ঢুকতে পারবেন না বা আবেদন করতে পারবেন না। এইটা। তো আমি সবসময় বলি আপনারা এই 4-5টা ডকুমেন্টস যদি আপনার ঠিক থাকে, ট্রাভেল হিস্ট্রি দরকার নাই। কানাডা এটা কখনো বলে নাই যে আপনার ট্রাভেল হিস্ট্রি লাগবে। আপনি কয়টা দেশ ঘুরছেন, 2-4টা দেশ, 5টা দেশ ঘুরছেন, এটার প্রমাণ দেন। এটা কখনো বলে নাই। কানাডা বলছে আপনি আমার দেশে আসেন, ঘুরেন, তারপরে ফিরে যান, এটার প্রমাণপত্র দেন। এখন সামনে হচ্ছে গিয়ে ফুটবল বিশ্বকাপ জুন জুলাইয়ে, আবার এই জুন জুলাইয়ে আবার হচ্ছে গিয়ে আপনার সামার টাইম এবং 1 জুলাই কানাডা ডে, মানে সব কিছু একসাথে। তার মানে ভিসার রেশিওটা অনেক ভালো থাকবে, অনেক ভালো, যদি আপনার ফাইল ভালো থাকে। এখন যে কথাটা মূল প্রথম যে কথাটা বলতে চাইছিলাম যে ভিসা, কানাডার ভিসা পাওয়ার জন্য যদি বিশ্বকাপের টিকিট কিনলেই ভিসা পাওয়া যায়, ওইরকম যদি সিস্টেম থাকতো তাহলে সবাই কিন্তু শুধু টিকিটই কিনতো, শুধু টিকিট কিনতো এবং ভিসা পেয়ে যেত। তো কানাডা আসলে ওইরকম দিচ্ছে না। আপনারা যদি মিডিল ইস্ট থেকে কেউ থেকে থাকেন, আপনাদের যদি একহামা থাকে, বৈধ একটা চাকরি করেন, সেখান থেকেও আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের বাকি যে আদার্স ডকুমেন্টস গুলো আছে সেগুলা দিয়ে সাজিয়ে গুজিয়ে একটা সুন্দর প্রোফাইল তৈরি করে আপনারা দিতে পারেন। তো একটা কথা মনে রাখবেন, ফুটবলের টিকিট কিনা মানেই আপনার বিশ্বকাপের কানাডার ভিসা হওয়া না। বিশ্বকাপের টিকিট কিনা মানেই কানাডার ভিসা হওয়া না। কানাডার ভিসা পাওয়ার জন্য আপনাকে আদার্স ডকুমেন্টস গুলো আপনাকে স্ট্রংলি সাবমিট করতে হবে। এখন যে কথা হচ্ছে, মাত্র 1 মাস 10 দিন বাকি আছে। আজকে থেকে 1 মাস 10 দিন পরেই ফুটবলের সর্বোচ্চ আসর যেটা, সেটা শুরু হতে যাচ্ছে 3টা দেশে, মেক্সিকো, আমেরিকা এবং কানাডাতে। আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে মেক্সিকোর এমবাসি নাই বা সাবমিট করা যায় না, কঠিন। কানাডা আপনার আমেরিকাতে অনেক সময় লাগে আপনার ডেট পেতে বা আপনার এমবাসি ফেস করতে, ইন্টারভিউ লাগে। আর তৃতীয়ত যেটা হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে কানাডা। তো কানাডাতে যদি আপনাদের কারো ইচ্ছা থাকে, কারো যদি মন চায় যে আমি একবার চেষ্টা করে দেখি, এমন না যে আপনি দিলেন আর আপনার হয়ে গেল, এরকম কখনো চিন্তা করবেন না। বরং আপনি এটা চিন্তা করবেন যে আমার সাময়িক একটা লস হবে, কিছু টাকা লস হবে, আমি আমার ভাগ্য পরীক্ষা করে দেখতে পারি। তো যারা এরকম করতে চান, ভাগ্য আপনার পরীক্ষা করতে চান, তারা কিন্তু আর বসে থাকলে হবে না। ফুটবলের দর্শক হিসেবে যদি আপনি যেতে চান, তাহলে এখনই দিতে পারেন। আর যদি আপনি ভিজিটর হিসেবে যেতে চান, তাহলে 1 মাস পরে ওদের সমস্যা নাই। বাট ফুটবলের দর্শক হিসেবে যদি আপনি যেতে চান, তাহলে এখনই আপনার ফাইল শুরু করা প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক টুর্স থেকে আমি আতিকুর রহমান লিপু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।